বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। দোকানে গিয়ে চাহিদা মতো তেল পাচ্ছেন না ক্রেতারা। চালের দাম আগের চেয়ে কমলেও সবজির দাম কিছুটা বেড়েছে। কমেছে পেঁয়াজ, ডিম ও সোনালী মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে পরাগ আজিমের রিপোর্ট। দোকানে অন্যান্য পণ্যের সমারোহ থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না। কোম্পানিগুলো ঠিকমতো সয়াবিন তেল সরবরাহ করছে না বলে অভিযোগ বিক্রেতাদের। না, আমার চাহিদা আছে 50 কার্টন, আমাকে দিচ্ছে 10 কার্টন। পাশাপাশি অন্য পণ্য নিতে হচ্ছে। কাস্টমার আয়া শুধু তেল চাম, তেল দিতে পারতেছে না। আর তেলের সাথে অন্য প্রোডাক্ট দিয়েতে, যেমন আপনার লবণ, যেমন আপনার এই আটা, ময়দা এগুলা, তারপরে পোলার চাল এগুলা ধরাই দেয়। তো ধরাই দিলে এগুলো আমরা কাস্টমার দিতে পারছি না, কাস্টমার রাগ হয়ে যায়। না, আমিও পাই নাই তেল। আমার বাসায় সরিষার তেল আছে, তাই রান্না করতে পারছি না। তেল তো দোকানে পাই নাই, এখন সরিষার তেল খাবো। বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। কমেছে ডিম ও পেঁয়াজের দাম। আগে থেকেই বেড়ে থাকা চালের দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। রোজার আগে যেমন একটু বেশি বাড়তি ছিল, ওরকম বাড়তি নাই, কম আছে। আর মানুষের চাহিদাও কম। রোজার মাসে তো চালটা কম চলে, আর সামনে সিজন আছে, আবার ইন্ডিয়ান চালও ঢুকছে বাজারে অনেক। সবজির দাম কিছুটা বাড়লেও এখনো সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। সিম, ফুলকপি এগুলো একটু কম চলে, দামও কম। 30-40 টাকা সিম, ফুলকপি 40। আর আপনি যেগুলো গ্রীষ্মকালীন মানে নতুন সবজি আসতেছে, এগুলো পটল, ভেন্ডি, এগুলো একটু দাম বেশি। এখন রমজান উপলক্ষে আমার মতে দামটা একটু বেশি। সবজি রমজান ছাড়া একটু কমছে, কিছু কিছু, সব না, কিছু কিছু দাম বেড়েছে। বাজারের ব্রয়লার মুরগির দাম না কমলেও সোনালী মুরগির দাম কমেছে। সোনালিকা মুরগি যেটা ভালো মুরগি, সেটা আমরা বিক্রি করতেছি 300 টাকা কেজি। আগের চেয়ে একটু কমছে না, ভালো কমছে, অনেক কমছে। কারণ এখনো রমজান মাস না, বিয়ে শাদী অনুষ্ঠান এগুলি হইতেছে না। সয়াবিন তেলের সংকট কেটে গেলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।